হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটা বড় ব্লগ স্টার্ট করছি। এখন দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার। এখন বাজে ভোর 5:30 আর আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্য। তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কি জায়গা আর কী জন্য এতটা ভোর ভোর বেরোলাম। তো চলো যাই, কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরো ডিটেলসে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এখানে সবাই ঘুম ঘুম চোখে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। আর রাত্রেও খুব একটা ভালো ঘুম হয়নি, অনেকটা রাত অবধি জেগে গল্প করেছি। আর চারিদিকে যা ধুলো, আমাকে মাস্ক তো পরতে হবে, না হলে সারাদিন হাসতেই থাকবো, যেহেতু আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। জায়গাটিকে কেউ চিনতে পারছো? আই থিঙ্ক পারবে না, এটা আমাদের লোকালের মধ্যে নয়। জায়গাটা হচ্ছে বড়জোড়া। আর দেখো এখানে আমার ফ্রেন্ডরাও ওয়েট করে আছে। আর এই হচ্ছে আমাদের লাগেজ। দেন চলে এলো বাস আর আমরা উঠে পড়লাম বাসে। আর এখানে আমরা দুজন একসাথে বসেছি, আর আরেকজন ও আমাদের সাথে বসতে পাইনি, অনেকটা দূরেই বসেছে। আর সকালবেলা বাসটা মোটামুটি ফাঁকাই ছিল। দেন পৌঁছে গেলাম আমাদের যাওয়ার উদ্দেশ্যের প্রথম লোকেশন, সেটা হচ্ছে দুর্গাপুর স্টেশন। এখনও তোমরা গেস করতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আর এখানে আমরা বর্ধমানে নেবে আবার একটা লোকাল ট্রেনে উঠে পড়েছি। আর তোমরা চারিদিকটা দেখো, সেই সময় বাজে হয়তো 8টা, 8:30, আর বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। আর তার জন্য ট্রেনটা অনেকটা লেটও হয়ে পড়েছিল। ট্রেন থেকে নেমে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম আমাদের আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছার জন্য। দেন গিয়ে আমরা ফ্রেশ হয়ে পুরো আমি রেডি হয়ে গেছি। আর আমার এই লুকটা, ফার্স্ট লুকটা কীরকম হয়েছে তোমরা জানাও। অনেকটা তাড়াহুড়োর মধ্যে করেছি। আর গিয়ে আমরা চলে গেছি এটা হচ্ছে আলু চাষ করার জমি। আর সামনে দেখতে পাচ্ছ আমার বান্ধবীরা, আর মিডিলে যে আছে সে হচ্ছে সঞ্চিতা দি। আজ তার স্পেশাল দিনেই আমরা হাজির হয়ে গেছি এত দূর থেকে, এত ভোরবেলায় উঠে, কারণ হচ্ছে তার আজকে বিয়ে। আর আমরা এখন রেডি হয়ে যাচ্ছিলাম ফটোশ্যুট করার জন্য। দেন ওখান থেকে ফটোশ্যুট করে এসে এই গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। আর এখানে এসে আমরা দেখছিলাম কী কী রিচুয়ালস হয়। আমাদের এইদিকে যা যা রিচুয়ালস হয়, ওখানে রিচুয়ালস দেখলাম একটু আলাদা। তো পুরোটাই ভালো করে দেখ। এটা সঞ্চিতাদির বৃদ্ধি লুক, তার সাথে চলছিল এখন আশীর্বাদ। তো এরপরেই শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান। তার আগে আমরা সবাই সেজে ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর সেদিন ছিল প্রচণ্ড রোদ, আর ছাদের মধ্যে এই যে হলদি অনুষ্ঠানের জন্য ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল, বাট রোদে আমরা কেউ দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। যাই হোক, কোনোভাবে কষ্ট করে আমরা এখানে পুরো সেরেমনি কমপ্লিট করে নিলাম। সঞ্চিতাকে দুটো লুকেই কিন্তু খুব মিষ্টি লাগছিল, একটু আলাদা রকম দেখতে। আমরা বসে পড়েছি লাঞ্চ করতে, আর সঞ্চিতাদি চলে গেছে নিজের বিয়ের লুক করতে মেকআপ আর্টিস্টের কাছে। আর একদম রেস্ট নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রেবেলায়। তো এই হচ্ছে আমার রাত্রের লুক। কীরকম শাড়ি আর আমার সাজ লাগছে তোমরা একটু জানিও। আমি চুলে কার্লস করেছিলাম, স্প্রে ইউজ না করায় আমার কার্লসগুলো আবার স্ট্রেট হয়ে গেছে। তো এখানে দেখো, এটা হচ্ছে তো আমাদের লুক। আর আমাদের আজকে স্পেশাল যে পার্সন, সে হচ্ছে সঞ্চিতাদি। আর তার লুকটাও তোমরা একটু দেখে নাও, আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর সে তো সেই মুহূর্তে খুবই ব্যস্ত ছিল, তাই আমরা নিজের মতো করেই নিজেরা ছবি ভিডিও করছিলাম। আর বিয়ের লগ্ন ছিল খুব তাড়াতাড়ি, তাই আমরা রেডি হতে হতে এতটা লেট হয়ে গেছে যে আমরা আর কিছু করতেই পারিনি সেইভাবে। দ্যাটস দ্য মোমেন্ট। এখন কোণে আসছে শুভদৃষ্টির জন্য, মোস্ট অ্যাওয়ার্ডেড মোমেন্ট। আর সবাই খুবই খুশি, আমরাও খুবই খুশি, কারণ এতদিন ধরে ওদেরকে একসাথে দেখে আসছি। আর তোমাদের দুজনকে আমাদের তরফ থেকে বৈবাহিক জীবনের অনেক 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 বেশি শুভেচ্ছা। তোমরা এইভাবেই একে অপরের সাথে সারা জীবন থাকো, সুখে থাকো, ভালো থাকো। আর তার সাথে সাথে এখানে বিয়ের রিচুয়ালস, শুভদৃষ্টি কমপ্লিট, এরপর শুরু হবে মালা বদল। আর এই মালা বদলের পরেই কিন্তু এখানে চলে এসেছে বিয়েতে একটা ইন্টারেস্টিং পার্ট, যেটা তোমরা সবাই দেখতে থাকো। বিয়ের কোনো রিচুয়ালস না, এটা জাস্ট একটা মজার জন্য। আর এখানে বর বউ দুজনকেই তুলে ধরা হয়েছে, কে কত উঁচুতে কোণে বা বরকে তুলতে পারে। আর এখানে অ্যাজ এক্সপেক্টেড আমাদের কোণে জিতে গেছে সবচেয়ে ওপরে উঠে। আর এখানে দুজনের মধ্যে তো দেখতেই পাচ্ছ কম্পিটিশন জোরজার চলছে দুজনের দিক থেকেই। আমার তো ভয় লাগছিল না পড়ে যায়। তো দেন আরও বিয়ের অনুষ্ঠান, বাকি অনুষ্ঠান হতে শুরু করলো। আর এটা হচ্ছে যে অগ্নিতে খৈদান, এই অনুষ্ঠানটা। দুজনকে এত মিষ্টি দেখতে লাগছে, আমি তো চোখ সরাতেই পারছি না, ইভেন কেউই পারছে না।
আর একটু একটু ইমোশনালও লাগছে, জানি না কেন। এটা তো খুশির জিনিস, কিন্তু বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, একই রকম সমস্ত সম্পর্ক থাকবে কি না সেই ভেবে একটু মন খারাপ লাগছে। যদিও মন খারাপের কোনো বিষয় নেই, আমি খুবই খুশি, খুবই খুশি। আর এখানে সিঁদুরদানের মাধ্যমে কমপ্লিট হলো বিয়ের সমস্ত রিচুয়ালস। আর তারপর আমরা আর অপেক্ষা করিনি, আমরা এতটাই ক্লান্ত ছিলাম, আর কোনো রিচুয়ালস আমরা দেখতে পারিনি, আমরা চলে গিয়েছিলাম ঘুমোতে। তোমরা ভাবে কি বোরিং এদের কাণ্ড কারখানা। তো তারপরের দিন দেখো সকালবেলায় আমরা উঠে পড়েছি, আর উঠেই আমরা রেডি হয়ে গেছি বাড়ি আসার জন্য। আর শুনছি যে অনেকটা রাগ করছিল এত সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, বাট পরদিন তো আবার কাজে জয়েন করতে হবে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে যে পান্ডুয়া স্টেশন, যেখানে আমরা সবাই ওয়েট করছি ট্রেনের জন্য। দেন আমরা ট্রেনে উঠে পড়ে ফিরে গেলাম বাড়ি। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী।